এবার দেবগুরু বৃহস্পতির কাছে গেছেন। বৃহস্পতির কাছে গিয়ে বলছেন, গুরুদেব, এই আমি স্ত্রী পেয়েছি, উর্বশীকে পেয়েছি, আপনাকে প্রণাম করতে এসেছি। বলে, এই কোত্থেকে এলো রে? না, ভগবানকে দেখা হয়েছিল, ভগবান বললেন বর চাও, আমি চেয়ে নিলাম। বলে, তুই লোককে বলবি না আমি তোর গুরু, আমার অপমান হয়ে যাবে। তুই ভগবানের দেখা পেয়ে তুই স্ত্রীলোক চেয়ে নিয়েছিস, আর কিছু চাইতে পেলি না? কিন্তু ইন্দ্র কি আমাদের প্রতিনিধি, আমরাও যদি ভগবানের দেখা পাই, আমরাও কেউ ভগবানের কাছে ভগবানকে চাইব না। আমরা কি চাইব? এই রকম সং চাইব। এটাই আমাদের স্বভাব। আনন্দ কোথায়? সংসারে না সারে? সঙ্গই যদি চাইবে তাহলে সারের কাছে যাও কেন? নকল আনন্দ যদি চাইবেন তাহলে মন্দিরে কেন আসবেন? লাভ নেই। পেঁড়ার দোকানে গিয়ে গুটকা খৈনি চাইলে পাবে, তেমনি ভগবানের কাছে গিয়ে টাকা সম্পত্তি বৈভব চাইলে পাবে। এগুলো চাওয়াই উচিত নয়। কিন্তু সাম্প্রদায়িক ধর্ম, সেখানে যে প্রভু বা ঈশ্বরের কথা বলে, সেখানে এই স্বার্থ পূরণের চাওয়া, মানে সঙ্গের চাওয়াগুলো চাইতে শেখায়। কেন? আপনি যাতে করে স্বার্থ থেকে আরও দূরে চলে যান, আপনাকে যাতে সঙ্গের মধ্যে আটকে রাখা যায়। একদম প্রথমেই বলেছি যে নকল আনন্দ মানে কি? প্রথমে ভালো লাগে, পরে কষ্ট দেয়। তাই আপনি যেখানেই স্বার্থ পূরণের সাম্প্রদায়িক ধর্মের বুদ্ধিতে যাবেন, সেখানেও দেখবেন প্রথম প্রথম ভালো লাগবে, পরে কষ্ট দেবে। একটা ছোট্ট উদাহরণ দিই। চুলকানি নামক রোগটি হলে চুলকোতে প্রথমে খুব ভালো লাগে, কিন্তু পরে কি হয়? যে একবার চুলকায় সে জানে। আর আমি বেশি কথা বলবো না, খালি মনে রাখবেন যে সংসারের সব বিষয়গুলো যা আপনার পক্ষে মঙ্গলজনক, তা প্রথমে খারাপ লাগে, পরে ভালো হয়। আর যা আপনার জন্য অমঙ্গলজনক, যা প্রথমে ভালো লাগে, পরে খারাপ হয়। আপনাদেরকে নিজেদেরকে যোগ্য করতে। অনেক সময় ড্যাং ড্যাং করে গুরুর কাছে গিয়ে পটপট করে দীক্ষা নিয়ে নেয়, লাভ হবে? দীক্ষা নিলে লাভ হবে না। আপনাকে নিজেকে তৈরি করুন। আপনারা দেখেছেন যে ওই বাড়িতে যে ওয়্যারিং করে না, ইলেকট্রিকের ওয়্যারিং, দেখেছেন কখনো? গোটা বাড়িকে ইলেকট্রিকের ওয়্যারিং করে সাজিয়ে রেডি করে মিটার বক্স রেডি করবার পরে তারপরে মেল লাইনের সঙ্গে যোগ করা হয়। কোনোদিন দেখেছেন আগে মেল লাইন যোগ করে দিল, আপনার ওয়্যারিং কিছু হয়নি, মেল লাইন যোগ করলেও আপনার বাড়িতে না আলো জ্বলবে না পাখা চলবে। আগে কি করতে হয়? পুরো ইলেকট্রিকের ওয়্যারিং তৈরি করতে হয়, তারপরে মেল লাইনের সঙ্গে যোগ করলে তখন পাখা চলবে। ঠিক সেই রকম দীক্ষা নেওয়ার আগে নিজেকে ইলেকট্রিকের ওয়্যারিং করার মতো নিজের ওয়্যারিং তৈরি করতে হয়। দীক্ষা নেওয়া মানে মেল লাইনের সঙ্গে যোগ। আপনি যদি তৈরি না হন, মেল লাইনের সঙ্গে যোগ হলে শর্ট সার্কিট হয়ে যাবে, লাভ কিছু হবে না। এবং যারাই না জেনে এখান সেখান দীক্ষা নিয়ে ফেলে, নিজেকে না তৈরি করে, তাদের শর্ট সার্কিটই হয়। ওটা করবেন না। কি করবেন? নিজেকে তৈরি করবেন। নিজেকে কি করে তৈরি করবেন? সৎসঙ্গ করতে হবে। এই যে এখানে আমি যেটুকু বুঝতে পারছি, লক্ষ্মীনারায়ণ মন্দির আছে, বিন্ধ্যবাসিনী মা আছেন, কিন্তু নিয়মিত মাসে অন্তত একদিন বিশিষ্ট মানুষ কেউ আসে, পাঠচক্র হয়, পাঠ হয়। পাঠ না হলে হবে। আমাদের বাবা মাকে দায়িত্ব নিতে হবে সন্তানকে পাঠ করাবার জন্য। তেমনি সমাজের যারা মোড়ল, তাদের দায়িত্ব নিতে হবে সমাজের নাগরিকের পাঠ করবার জন্য। বাবা মার সব থেকে দায়িত্বের কাজ কি কাজ জানেন তো? আমাদের সেই কাজটা শেখানো। কি কাজ? কাঁদতে শেখা, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শেখানো। ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদা জানেন? শরণাগতির শিক্ষা। আপনার 2 মাসের বাচ্চা বিছানায় শুয়ে, সে কিছুই জানে না, সব পেয়ে যায়। কি করে পায়? যখনই তার সমস্যা সে ভ্যাঁ করে কেঁদে দেয়। হ্যাঁ না? না কে করে? কেউ না কেউ দৌড়ে গিয়ে করে। কি হয়েছে কি হয়েছে? ও হিসি করে ফেলেছে, তাড়াতাড়ি পরিষ্কার করে পাউডার টাউডার মাখিয়ে আবার শুয়ে যায়। আবার ভ্যাঁ করে কাঁদলো। কি হয়েছে কি হয়েছে? ও মশা কামড়েছে, তাড়াতাড়ি ব্যবস্থা করে গুছিয়ে দেওয়া হলো। আবার ভ্যাঁ করে কাঁদলো। কি হয়েছে কি হয়েছে? ও জল তেষ্টা পেয়েছে, একটু জল খাইয়ে দাও। আবার হয় না হয় না? তাহলে কি অস্ত্রটা কি? একটা ভ্যাঁ করে। কার কাছে? বাবা মায়ের। তাহলে বাবা মা এইভাবে ওই কান্না থেকে তিল তিল করে একটা বাচ্চাকে বড় করে।
কিন্তু যে বাবা মা 2 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা কাঁদলেই সব করে দেয়, সেই বাবা মা সেই বাচ্চাটা 3 বছর 4 বছর হলে স্কুলে পাঠায় কেন? স্কুলে কেন পাঠায়? কেন জানেন তো? বাবা মা চায় তার ছেলে যেন না কাঁদে, ছেলে যেন সবসময় সুখে থাকে। কিন্তু মজাটা কি, বাবা মা তার নিজের জীবন দিয়ে জানে যে যতই আমি চাই যে ছেলে সুখে থাকুক, আমার ছেলে সুখে থাকবে না। কারণ জীবনটা এমন, সবসময় সুখে থাকতে গেলে তাকে আগে সুখ অর্জন করাটা শিখতে হবে। এবার সুখ অর্জন করতে গেলে তার কি দরকার? শিক্ষা। তাই বাবা মা তাকে স্কুলে পাঠায়, যে চিরকাল তো আমরা থাকবো না, ছেলে সুখে থাকতে গেলে তাকে শিক্ষিত হতে হবে, পাঠালো। কিন্তু স্কুলে গিয়ে ছেলে শিক্ষিত হলে, উচ্চ শিক্ষিতও যদি হয়, গণ্ডগোল হবে। কেন গণ্ডগোল হবে? শিক্ষা পেলে সে সব সুখ পেতে চাইবে। কিন্তু আরেকটা জিনিস জানা, সব সুখ পেতে চাইলে তো পাওয়া যায় না, কোথাও না কোথাও তো আটকাবে। তাহলে আরেকটা জিনিস জানতে হবে যে কোন সুখটা চাইবো আর কোন সুখটা চাইবো না, কোন আনন্দটা চাইবো আর কোন আনন্দটা চাইবো না। বড় লোকের ছেলে পাড়ায় ঘুরতে ঘুরতে পাড়ার একটি মেয়েকে দেখে খুব ভালো লেগে গেল, বিয়ে করব। বাবা মাকে গিয়ে বায়না করলো, বাবা মার অনেক পয়সা আছে, বাবা মার পয়সা আছে, সুতরাং ছেলেও চাকরি পেয়ে গেছে, সুতরাং বাবা মা গিয়ে সেই বাড়িতে বলে বসলো, তোমার মেয়েটাকে দাও, আমি একে বিয়ে দেবো। অনেক এরকম হয়, বিয়ে হয়। কিন্তু ওই পর্যন্ত হলে ঠিক আছে। কিন্তু সেই বড় লোকের ছেলে যদি ভাবে আমারও পয়সা আছে, বাবারও পয়সা আছে, 5, 7, 10 বছর পরে ওই অন্য একটা পাড়ায় গিয়ে অন্য একটি মেয়েকে দেখে যদি তোর মনে হয় যে আমার বউটা তো পুরনো হয়ে গেছে, এ তো বেশি দেখতে ভালো, আমি আরেকবার বিয়ে করব, তখন কি তার চাওয়া পূরণ হবে? আর যদি সেই চাওয়া পূরণ হয়, তাহলে কি সেটা সমাজের পক্ষে ভালো হবে? নিশ্চয়ই না। তাহলে সে উচ্চ শিক্ষিত, সে শুধু চাইতে শিখেছে, তার ক্ষমতা আছে, সে চাওয়া পূরণ করতে পারে, কিন্তু তার চাওয়া পূরণ করতে গিয়ে আরেকজনের চাওয়ায় ব্যর্থতা, দুঃখ আসবে। তাহলে তার কি শেখা উচিত? কি রকম শিক্ষা চাই? উচ্চ শিক্ষা নয়, সুশিক্ষা। কোনটা চাইবো আর কোনটা চাইবো না, এটাও তাকে জানতে হবে। এটা কোথা থেকে হয়? সংস্কার। আর সংস্কার কোত্থেকে তৈরি হবে? বাড়িতে যদি সৎসঙ্গ হয়, যদি পাঠ হয়, তবে সংস্কার তৈরি হবে। সেটা না হলে সংস্কার হবে না। যখনই ক্ষমতা বেড়ে যাবে, যখনই অর্থ বেড়ে যাবে, তখনই উল্টো পাল্টা চাওয়া শুরু হবে। যেমন আজকাল অনেক বড় বড় বাহুবলীদের হয়, অনেক বড় বড় নেতাদের হয়, হয় না? হয় না? এমন চাওয়া যে সেটা পাওয়া যায় না, আর যদি বা পায় তাহলে কারোর না কারোর ক্ষতি হয়, হয় না? হয় না? তাহলে কি শিক্ষা চাই? উচ্চ শিক্ষা নয়, দরকার সুশিক্ষা। কে দেবে? বাবা। কেন না? বাবা মা চায় তার ছেলেপুলে যাতে আনন্দ থাকে। কিন্তু বাবা মা এও জানে যে যতই উচ্চশিক্ষিত হোক, যতই সুশিক্ষিত হোক, জীবনের একটা সময় আসবেই যখন আনন্দ থাকবে না, দুঃখ থাকবে। কারণ আমরা দেখেছি আমাদের আশেপাশের সমস্ত বড় লোক, সমস্ত শক্তিশালী লোক, প্রভাবশালী লোক জীবনের একটা সময় কাঁদতে কাঁদতে গেছে, আপনারা সাক্ষী আছেন। তাহলে সব থেকে কি শেখার জরুরি? শরণাগতির শিক্ষা। ওই যে ভ্যাঁ করে কাঁদতে বেলায় ছোটবেলায় শিখেছে, বড় হয়েও সেই বাবা মার কাছে ভ্যাঁ করে কাঁদতে হবে তার কাছে। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক চাওয়া থেকে কাঁদতে শিখতে হবে। জানতে হবে একজন আছে যে আমার উপর নজর রাখে, আমার প্রত্যেকটা দোষ, প্রত্যেকটা ভুল সে নজর করে, আর প্রত্যেকটা ভালো, প্রত্যেকটা উচিত কাজের জন্যও সে নজর করে। তার কাছে চাওয়া শিখতে। দেখবেন একটা ছোট্ট বাচ্চা, 6 মাসের বাচ্চার হিসি করে ফেলেছে, তার আপনি প্যান্ট বদলে দিচ্ছেন, সে কি বলবে যে না আমার প্যান্ট বদলাবে না, এখান থেকে তোমার বান্ধবী আছে সরাও? 6 মাসের বাচ্চা কি বলবে? কোনোদিনও বলবে? বলবে। কিন্তু যদি 6 বছরের বাচ্চা আপনি যদি বলেন যে এই চলায় তোর প্যান্টটা চেঞ্জ করে দিই, সে বাচ্চার সঙ্গে সঙ্গে বলবে যে তোমার বান্ধবী কাকিমাকে সরাও, বলবে না? যদিও বা 6 বছরের বাচ্চা করে নেয়, 16 বছরের বাচ্চাকে যদি কোনোদিন বলে যে আয় তোর প্যান্টটা ছাড়িয়ে দিই, সে বলবে না কাকিমাকে সরাও, সে বলবে তোমরা সবাই যাও,
আমার যদি প্যান্ট বদলাতে হয় আমি বদলে নেব, বলবে না বদলেন? একে কি বলে? একে বলে সচেতনতা। 6 মাসের বাচ্চার সচেতনতা হয় না, 6 বছরের বাচ্চার একটুখানি হয়েছে, 16 বছরের বাচ্চার একদম হয়েছে, তাই সে ভুল করবে না। ঠিক সেই রকম আমাদের কেন সচেতনতা নেই? আমরা যখন 6 মাসের ছিলাম তখন জানি না আমার এইটাই বাবা মা, এর কাছে ভ্যাঁ করে কাঁদতে হয়, কিন্তু তখন তো আমাকে কেউ শেখায়নি, আমি অটোমেটিক কেঁদেছি। এবার আসল বাবা মার কাজই হচ্ছে আমাকে শেখানো, সচেতন করা, সেই ওপরের বাবা মার কাছে কাঁদতে শেখা। যখন একবার পরিষ্কার করে জেনে যাব যে আমার ওপরে বাবা মা আছে, যে আমার সব চাওয়া পূরণ করবে, খালি চাওয়াগুলো আমাকে সুশিক্ষিতের মতো করতে হবে, তাহলেই হবে। আর খেয়াল রাখতে হবে আমি এমন কিছু করছি না তো যে তিনি নজর করছেন। এই ওপরের বাবা মার বিষয়টা আমরা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমাদের জীবনে আর কোনো সমস্যার সমাধান আসবে না। তাহলে আমরা কি করব? আমাদের একটাই বিষয়, রক্ষা পেতে হবে, সজাগ হতে হবে। কিসের জন্য সজাগ হতে হবে? মূল ধর্মকে জানতে হবে, ওপরের বাবা মাকে পরিষ্কার করে জানতে হবে।